টাকা? আপনার আবার টাকা চাই? কিসের জন্য আপনার টাকা চাই? পায়েল, তুমি মায়ের সাথে এটা কিভাবে কথা বলছো? দেখো না, মায়ের টাকা চাই। তো দাও না, কি সমস্যা এতে? আরে আগে জিজ্ঞাসা তো করো, ওনার কিসের জন্য টাকা চাই। মা, তোমার কিসের জন্য টাকা চাই আমাকে বলো। তোকে জন্ম দেওয়া থেকে লেখাপড়া এবং বিয়ে পর্যন্ত যা খরচা হয়েছে সেই টাকাটা তুই আমাকে দিয়ে দে। মা, আপনি এটা কি ধরনের কথা বলছেন? কোনো বাবা মা তাদের ছেলে মেয়েদের মানুষ করলে টাকা চায় না কি? আপনিই বলুন। আর তাছাড়া বাবা মায়েদের তো এটা কর্তব্য নিজের ছেলে মেয়েদের মানুষ করা। আমার বাবা মা আমাকে বড় করেছে, মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, তা বলে কি ওরা আমার থেকে টাকা চাইবে? চুপ করো পায়েল। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি মাকে, মায়ের আচরণ ঠিক নেই। তুমি কার কথা শুনে এই ধরনের ব্যবহার করছো আমি জানি না, কিন্তু হ্যাঁ, তোমার টাকা চাই তাই না? তোমার কত টাকা চাই বলো। আমাকে মানুষ করার জন্য তোমার কত টাকা খরচা হয়েছে? আজকে আমি সব ঋণ তোমার শোধ করে দেব। আচ্ছা, তুই তাহলে এত বড় হয়ে গেছিস যে তুই নিজের মায়ের ঋণ শোধ করবি? কত টাকা লাগবে তোমার বলো আমাকে, আজকে আমি তোমার সব ঋণ শোধ করে দেব। তুই জন্ম নেওয়ার সময় তোর বাবা মারা যায়। আমি লোকের বাড়ি কাজ করে তোকে একা মানুষ করেছি। মা বাবার অভাব তোকে কোনোদিন দিইনি। টাকা এই জন্যই দরকার। তুই যেই স্কুলে বলেছিস আমি তোকে সেই স্কুলেই পড়িয়েছি। যেই কলেজে ভর্তি হওয়ার দরকার তোকে আমি সেই কলেজেই ভর্তি করেছি। কিন্তু তুই বিশ্বাস কর, তখন আমার সামর্থ্য ছিল না তোকে ওই ভালো কলেজে ভর্তি করার মতো। তোকে তাও সেই ভালো কলেজে আমি ভর্তি করিয়েছি। তোর সব আশা আমি পূর্ণ করিয়েছি। আর আজ তুই এত বড় হয়ে গেছিস যে তুই তোর মায়ের ঋণ শোধ করবি? নিজের মায়ের ঋণ? আমি তোকে নিজের হাতে মানুষ করেছি, পারবি আমার সেই দিনগুলো ফিরিয়ে দিতে? রাতের পর রাত জেগে তোকে ঘুম পাড়ানো, নিজে না খেয়ে তোকে খাওয়ানো, নিজের ব্যথা থামিয়ে রেখে তোর কান্না থামানো, পারবি ফিরিয়ে দিতে? আমি তো পারলে আর একটা বিয়ে করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কেন? যে তোর বাবা হয়ে আসবে সে তো তোকে মেনে নিতে নাও পারে। আর তুই আজ বলছিস কি না তুই আমার ঋণ শোধ করবি? আমার? তুই জানিস তোকে আমি কেন টাকা চেয়েছি? তোকে আমি এত কষ্ট করে মানুষ করার পর তুই আমাকে কোনো সময় দিস না, এতটুকুও সময় দিস না। শুধু দুমুঠো খাওয়া আর ঘরে বসে সময় কাটানো যায় না। আমারও সময় চাই, তোর সঙ্গে কথা বলার সময় চাই। আমি একা আমার ঘরে বসে কাঁদি। তুই নিজের বউকে নিয়ে কখনো শপিংয়ে যাচ্ছিস, হোটেলে যাচ্ছিস, ঘুরতে যাচ্ছিস। তোর মায়ের কথা তো তোর মনেই নেই। একবার ভেবে দেখেছিস আমার কতটা কষ্ট হয়? ভেবেছিলাম বুড়ো বয়সে একসাথে থাকবো, বাকি জীবনটা নাতি নাতনিদের সাথে একসাথে হাসি খুশিতে কেটে যাবে। কি করে জানবো যে এখানে এসে আমাকে একটা ঘরের মধ্যে থাকতে হবে? তোর কাছে বেশি কিছু চাই না, শুধু একটু সময় আর একটু ভালোবাসা তোর কাছ থেকে চাই, যেটা তোকে আমি ছোটোবেলায় দিয়েছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা, বাবা মার কাছে ছেলেরা কখনো ছোট হয় না। বর্তমান সমাজে ছেলেদের কাছেই বাবা মারা ছোট হয়। তারা ভাবে বাবা মাকে রাখা মানে তাদের এক্সট্রা খরচা, তাদের ঝামেলা। ছেলে মেয়ে বড় হয়ে বলে তোমরা আমার জন্য কি করেছো? বাবা মায়ের সারাটা জীবন কেটে যায় তাদের ছেলে মেয়েদের মানুষ করতে, আর সেই ছেলে মেয়ের বাবা মায়ের জন্য এতটুকু সময় নেই। বাবু, তুই আমাকে বল, আমি তোকে যেই সময়টা দিয়েছি তুই কি আমাকে সেই সময়টা দিতে পারবি? না মা, আমি তোমার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমি কেন, এই পৃথিবীর কোনো ছেলেই তার মা বাবার ঋণ শোধ করতে পারবে না। মা বাবা তার ছেলেকে মানুষ করার জন্য কত স্যাক্রিফাইস করে, কত কষ্ট করে, আর একটা ছেলে তার মা বাবার জন্য এতটুকু কষ্ট করে না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি শহরে এসে কেমন বদলে গেছি। টাকা ইনকাম করার চক্করে আমি সব কিছু ভুলে গেছি। আমি তোমাকে ভুলে গেছি। আমি ভুলে গিয়েছিলাম মা বাবার বুড়ো বয়সে কাকে দরকার। নিজের ছেলেকে, নিজের ছেলের একটু সময় দরকার, তার সাথে একটু সময় কাটাবে বলে। কিন্তু আমি তোমাকে কোনো সময় দিতে পারিনি। আমি ভুলে গিয়েছিলাম তোমার আঙুল ধরে আমি চলতে শিখেছি। আমি পড়ে গেলে তুমি কতটা কষ্ট পেতে, আর এখন তোমার কষ্ট আমার চোখে পড়ছে না। তখন তুমিও তো কাজ করতে, কই তখন তুমি আমাকে একা ছাড়োনি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি প্রমিস করছি আজকের পর থেকে তোমাকে কখনো আমি একা ছাড়বো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। কোনো ব্যাপার নয় বাবু। মা, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এই একই বাড়িতে থেকে আপনার প্রতি কোনো রকম খেয়াল রাখিনি। আমি সব সময় নিজের কাজেতে ব্যস্ত থেকেছি। আর আমরা আমাদের বাচ্চাদেরকে আজকেই হোস্টেল থেকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তুমি ওদেরকে বাড়িতে নিয়ে চলে আসো।
আমার খুব ভালো লাগবে। আমি ওদের সঙ্গে থাকবো, খেলবো, হাসবো। আমি ওদেরকে স্কুলে নিয়ে যাব, আবার স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবো। এতে আমার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার কোনো টাকা চাই না। আমি এটা করেছিলাম শুধুমাত্র তোদেরকে বোঝানোর জন্য যে আমারও কতটা কষ্ট হয়। আর আমার কথায় যদি তোদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিস তোরা। এইভাবে আমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমাদের লজ্জা দেবেন না। আপনি এখানে বসুন, আমি আপনার জন্য চা করে আনছি।